5টা কালিমার ভিতরে একটা কালিমার মধ্যে সুন্দর করে জানায় দিয়েছেন, আমি আপনি মুসলমান কিন্তু বটে, মুসলমানের সন্তান সবকিছু জানে, ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারে, অনার্গল কথা বলতে পারে, মুসলমান কিন্তু সুন্দর করে কথা বলতে পারে, পরিচয় দিতে পারে, নিজেকে শিক্ষিত পরিচয় করতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান নিজেকে যদি প্রশ্ন করা হয়, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়ত বলতে পারবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তৃতীয়টা অনেকে বলতে পারবে না, এরকম বলতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু 5টা কালিমা পর্যন্ত মুসলমানের সন্তান বলতে পারে না। আর মুসলমানের সন্তান অনার্গল ইংরেজিতে কথা বলতে পারে, মুসলমানের সন্তান দুনিয়ার ভিতরে সবকিছু শিখলো, কিন্তু মুসলমান আল্লাহর কালাম ভালো করে শিখলো না, ঠিক না বেঠিক? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাসে না। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠে? নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাসে না। এর সমাজ বদলা দিতে, এর সমাজ বদলা দিতে চলো হে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল্লা হলে, নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আব্দুর রহমান নামে যদি কেউ থাকেন, আল্লাহর রাস্তায় আপনার পায়ে ধরে মাফ চাই। এটা এক্সাম্পলের জন্য বলছি, আসলে তো বাস্তবতা তাই। মুসলমানের সন্তান ইংরেজিতে কথা বলে, কালেমা পারে না, কোরআন তেলাওয়াত পারে না, আকামত দিতে জানে না, আযান দিতে জানে না, ঠিক না বেঠিক? হ্যাঁ, পারে না। অথচ 5টা কালিমার মধ্যে একটা কালিমা আছে, যেই কালিমার ভিতরে এই বিষয় সম্পর্কে বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আছে কিনা? আমানতু বিল্লাহ, এক আল্লাহ তাআলা ঈমান আনতে হবে, আল্লাহকে অস্বীকার করা যাবে না। এক আল্লাহকে যদি কেউ অস্বীকার করে, তাহলে বলেন তো এবার তার ঈমান থাকবে নাকি? তার ঈমান থাকবে না। আমানতু বিল্লাহি, এক নাম্বার এক আল্লাহর উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ঠিক না? ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা আসমান থেকে যতগুলো কিতাব নাজিল করছেন, সহিফা নাজিল করছেন, 104 খানা কিতাব, সমস্ত কিতাবের উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তর শ লক্ষ নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীদের উপর কি করতে হবে? ঈমান আনতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান জমানার ভিতরে কিছু মানুষ আছে, আমার আপনার নবীকে তারা শেষ নবী মানতে চায় না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে। আর তারা মনে করে কয় আল্লাহ তাআলার নিকট, আল্লাহর নবীর উপর কি ঈমান কি জিবরিল আসতে চাইছিল না? কয় জিবরিল আইতে চাইছিল হযরত আলীর নিকট, ভুলে মুহাম্মদের নিকট চলে গেছে, নাউযুবিল্লাহ। এবার এদিক দিয়া কাদিয়ানী নামে একটা গ্রুপ আছে, এরা নিজেকে নবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করে। এবার ওই জমানার ভিতরে গোলাম আহমদ কাদিয়ানীর জমানার ভিতরে একজন বীর শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, একজন দাঈ ছিলেন, মহিউল ছিলেন, ইসলালোক ছিলেন, আতা আল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু একজন নবী দাবি করেছে, কিন্তু তার কাছে যদি প্রমাণ চাও এটাও তার জন্য সম্মান, কিন্তু এই প্রমাণ চাওয়ার দরকার নাই, প্রয়োজন নাই। কিন্তু তারপরেও আতা আল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার গোপন তথ্যগুলো সুন্দর করে জানার জন্য এবার তাকে জিজ্ঞাসা করে, তুমি যে কোন আইচতে কোন চরত দিয়ে তুমি তোমাকে নবী দাবি করো, তোমার প্রমাণ দাও। এই কথা জানতে যখন চাইলেন, এবার গোলাম আহমদ কাদিয়ানী ডাক দিয়া কয়, কেন আপনি কি জানেন না
হলো আহম্মদ, তিনি তো হলেন গোলাম আহমদ, আমি সেই গোলাম আহমদ নবী। তুমি যদি সেই গোলাম আহমদ নবী হও, কিন্তু তোমার নামের শুরুতে তো গোলাম আছে, তুমি তো গোলাম আহমদ। আর আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে বললেন মা ইসমুহু আহমদ, আহমদ নামে একজন নবী আসবে, তার কথা বললেন, আমি তো গোলাম আহমদ। আতা আল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমার নামের শুরুতে হলো আতা আল্লাহ। এই কথা যখন বললেন, বলার পরে এবার বলতেছে গোলাম আহমদ ডাক দেয়া কয় আতা হইল আতাম, এবার বলতেছে গোলাম হইল আমার নামের লৌকব, আর আমার নামের লৌকব আমার এটা হলো গোলাম, গোলাম হইল আমার নামের লৌকব, মূল নাম হইল আহমদ হইল আমার নাম। এই কথা বলার পরে এবার বলে আমি গোলামটা কেটে দিলাম, আমার নাম হলো আহমদ। এবার আতা আল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয় তোমার মাসালা অনুযায়ী, তোমার ফতোয়া অনুযায়ী, তোমার নিয়ম অনুযায়ী, তোমার কারণ অনুযায়ী, তোমার জাতিগত দিক অনুযায়ী যদি নামের লৌকব যদি কেটে ফেলা দেওয়া যায়, তাহলে তুমি যদি তোমার নামের শুরুতে গোলাম কাইটা যদি আহমদ নবী হইতে পারো, আমার নাম হলো আতা আল্লাহ, আর আমার নামের শুরুতে হইল আতা, তোমার মাসলা অনুযায়ী, তোমার ফতোয়া অনুযায়ী, তোমার সিস্টেম অনুযায়ী, তোমার নিয়ম অনুযায়ী, তোমার কানুন অনুযায়ী আমিও আমার নামের শুরুর অক্ষর লৌকব যেই নামটা আছে আতা, এই নামটা কাইটা ফালাইয়া দিলাম, আমার নাম এখন হয়ে গেল আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলতেছি তোমার মতো খবিসকে আমি নবুয়ত দেই নাই, দেই না। কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল শেষ নবীকে, শেষ নবীকে জুড়ে বলেন